হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের এইচএল ছাড়াও ব্যাঙ্গালোরের অন্য আরেক বাঙালি পাড়া ঘুরে দেখাবো। এখানে বাঙালি খাবারের পাশাপাশি বাঙালি হোমস্টেও পাওয়া যায়। সাধারণত ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত বাঙালিরা এসে থাকে ওনারা এখানেই থেকে থাকে। তাই চলুন এবার জায়গাটা ঘুরে দেখা যাক। এটি হলো একেবারে হোয়াইটফিল্ড রেল স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সে। অ্যাড্রেস না আমি হোম স্ক্রিনে দিয়েই দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আজ আমরা এখান থেকে কিছু বাঙালি খাবার খেতে আর নিয়ে যেতে এসেছি। আমাদের সাথে ঘুরতে থাকুন আর ব্লগটি উপভোগ করতে থাকুন। চপ কত করে? চপ 10 টাকা। আর সিঙ্গড়া? সব 10 টাকা। একটা চপ আর একটা সিঙ্গড়া দেবে, এখানেই খাবো। কথা শুনে তো বুঝতেই পারলেন এখানে দোকানদার থেকে শুরু করে সমস্ত মানুষজন বাংলাতেই কথা বলে। আর এখানে প্রচুর বাঙালি হোটেলও পেয়ে যাবেন। সত্যি বলতে এখানের চপ আর সিঙ্গড়া কোনোটাই আমাদের তেমন একটা ভালো লাগে না, তাই আমরা আবার অন্য একটা দোকানের দিকে চলে যাচ্ছি। কোনটা ভালো, চপ না সমোসা? আর এই যে এই দোকানটি, এটি হলো এখানের খুবই একটা ফেমাস দোকান। যদি অন্যান্য দোকানের থেকে দামটা তুলনায় একটু বেশি, কিন্তু স্বাদে অতুলনীয়। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ডিমের চপ, আলুর চপ আর একটু পেঁয়াজি। এখানে খেতে খেতেই সামনে একটি ঘুগনি দোকানের দেখা পেয়ে গিয়েছিলাম। সত্যি বলতে ঘুগনিটি ছিল স্বাদে একদম অতুলনীয়। খেয়ে একদম মনে হচ্ছিল আমরা যেন বেঙ্গলেরই কোনো একটি কোনায় আছি। আর আমাদের এত ভালো লেগেছিল যে আমরা আরও একটি পার্সেল নিয়ে নিয়েছিলাম। তারপরই দেখা পেলাম এই মিষ্টি দোকানের, যেখানে সমস্ত রকমেরই বাঙালি মিষ্টি পাওয়া যায়। ওখানে চাও ছিল, তাই আমরা 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম, কিন্তু চাটি ছিল অতি জঘন্য। এখানে চারপাশে এরকম সবজি আর ফলের দোকান প্রচুর পেয়ে যাবেন আপনারা। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাঙালি হোটেলগুলোর দিকে। দোকানটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একেবারে বাঙালিয়ানায় ভরপুর, একেবারে বাংলা হাতের অক্ষরেও লেখা। কেউ যদি ভেবে থাকেন ডক্টর দেখানো তো হয়ে গেল, এবার ব্যাঙ্গালোরের আশপাশটা একটু ঘুরে দেখতে চাই, কিন্তু কোথায় কিভাবে ঘুরবো সে সম্পর্কে কোনো ধারণা নেই। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বুকিং সেন্টার রয়েছে, এখান থেকে নিজের পছন্দ মতো প্যাকেজ নিয়ে নিতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছিলাম এখানের রেন্টাল হোম বা হোমস্টেগুলির দিকে। এখানে থাকার জন্য প্রচুর অপশন পেয়ে যাবেন, যেগুলির ভাড়া 200 থেকে 250 পার ডে এরকম থেকে শুরু করে আপনার পছন্দের বাজেট পর্যন্ত, টপ বাজেট পর্যন্তও থেকে থাকে। এই যে ঘরগুলি দেখছেন এগুলি সবগুলোই ভাড়া দেওয়ার জন্য, এগুলি সব পার ডে হিসাবে ভাড়া পাওয়া যায়। আর খেয়াল করলে দেখতে পাবেন এরকম ধরনের প্রচুর হোম এসেন্সিয়ালের দোকানপত্রও রয়েছে। আমরা এখান থেকে ছিলাম আমাদের 500 মুড়ি কত? হ্যাঁ এটা একদম বর্তমান চপ দোকান থেকে চপও নিয়ে নিলাম ঘর যেয়ে খাওয়ার জন্য। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। পৌঁছেই বসে পড়লাম মুড়ির চাট নিয়ে।